কোরআনের শুধু রসমটা থাকবে আর কিছুই থাকবে না। সবাই মুখে মুখে থাকবে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এটা আমরা সবাই বলি, সবাই জানি। আমাদের কোরআনের উপরে আর কোনো কিতাবের মর্যাদা নাই। আমাদের কোরআনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দার কথা আছে, রাজনীতির কথা আছে, সমাজনীতির কথা আছে, অর্থনীতির কথা আছে, আন্তর্জাতিক কথা। আমাদের কোরআনের নির্দেশ, আল্লাহর ওয়ার্ডার, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হালাল খাই আল্লাহর ইবাদত করো। বিবাহের কথা আছে, তালাকের কথা আছে, মৌতের কথা আছে, কবরের কথা, হাসরের কথা, জান্নাতের পরিচয়, জাহান্নামের পরিচয়, মোমেনের পরিচয়, বেঈমানের পরিচয়, সব আমাদের কোরআনে আছে। আছে আছে এই কথাটাই আছে, আমল নেই। কি কথাটি কিনা? শুধু আছে আছে এটাই আছে, এটাই আমাদের মুখে, কিন্তু আমাদের আমল নেই। ঠিক না? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি হবে অট্টালিকা, রাজপ্রাসাদের মতো, টাইস টুইস ভরা, ঝাড়বাতি ভরা, ফ্যানে খুব সুন্দর, তারপরে এসি লাগানো, এয়ার কুলার লাগানো, এরপরে কত সুন্দর, মাশাআল্লাহ, ইমাম বলো, মুয়াজ্জিন বলো, সব ভালো, কিন্তু মসজিদগুলি সুন্দর হবে, কিন্তু হেদায়েত থাকবে না। একটু নাউজুবিল্লাহ বলেন না। হেদায়েত কি? হেদায়েত শূন্য। আর যারা মসজিদে গিয়ে নামাজ পড়বো, কোয়াল দাগ ফালিয়ে দিব, হেরেই বাহিরে যে সুদ খাবে, সুদে টাকা লাগাবে, মসজিদে যে নামাজ পড়ে, বাইরে যে মিথ্যা বলে, মসজিদে গিয়া নামাজ পড়ে, বাহিরে যে মারামারি করে, মসজিদে যে নামাজ পড়ে, বাহিরে যে বেগম রোলে মার্কেট করে, মসজিদে যে নামাজ পড়ে, বাহিরে যে আইল কাটে, মসজিদে গিয়া নামাজ পড়ে, বাহিরে যে গাঞ্জা খায়। একটু নাউজুবিল্লাহ বলেন। আসেনি এরকম মুসলিম? জোরে কোন আছে কি নাই? তাহলে মসজিদের লগে আমলের কোনো সম্পর্ক আছে নাকি? তাহলে মসজিদ সুন্দর হবে, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। আবার এমনও সময় আছে, মসজিদ খুব সুন্দর করব, মাইক বালা লাগাইব, ইমাম ভালো রাখবো, মাশাল্লাহ গলার টোন ছায়া রাখবো, বক্তৃতা যেন বালা দিতে হারে দেখবো, কিন্তু মাশাল্লাহ হেতে নোয়াজ হটতো না, হেতে মসজিদও যাইতো না। কি কথা ঠিক কি না? আবার যদিও হাতর ইরিদান খেত কাম করে, হাল টাইট, ঘড়ির দিকে চায়, মুয়াজ্জিন আইজা কয়টায় আজান দিল, 2 মিনিট আগে দিল দোষ, হরে দিল দোষ, হেতে মসজিদও যায় না, কিন্তু মুয়াজ্জিনরা আইয়া ধমকায়, মুয়াজ্জিন কি কাম করিয়া বেতনটা নেন, তারপরে এত দেরি আজান দিলেন কিল্লে, এত আগে দিলেন কিল্লে, ব্যাক মসজিদও আজান হয়ে গেছে, আপনার দেরি হইলে কিল্লে, আপনি কোনো থেকে শুনছেন, খালি ঠুন্ডা ভিজে দিয়ে ভিটন দরকার। ঠিক, এইসব বেয়াদবে দুনিয়াটা নাফাক করে ফেলছে। কিরে ভাই কথা ঠিক না? আবার মসজিদের দ্বারাও যাইতো না, কিছু ফাক্কা মুসল্লি আছে, কিছু কমিটি, অনেক মসজিদের কমিটি অনেক ভালো নামাজি, অনেক মসজিদের সভাপতি মসজিদের দ্বারাও যায় না, বছরে একবার আইয়ে। আবার অনেক সেক্রেটারি আছে মাশাল্লাহ একেবারে, কিন্তু শুক্রবারে মসজিদও যায়, আবার উইন্দা আইন্দা আসেনি, উইন্দা বালু আসেনি, উইন্দা মাকড়সার বাসা আসেনি, হেডিন চায়, আবার এরকম আঙ্গুল দিয়ে চায়, কি কাম করিয়া বেতন নেন, মসজিদে বালু কি লিখা? তা আমনে সেক্রেটারি আছেন কি ঘোড়ার ঘাস কাটতেন, আমনে মস্তেন পারেন না? ইমামের কাজ ইমামতি করা, আর মুয়াজ্জিনের কাজ আজান দেওয়া, কমিটির কাজ মসজিদ ধুইয়া মুচ্ছা পরিষ্কার করা। তারপর তো আঙ্গদেশের আলেমরা ভালা করে মসজিদের খেদমত। কথা ঠিক না? মসজিদের খেদমত। এরপরে যদি একটু বেতন বাড়ে, মুয়াজ্জিনের বেতন দেয় 3000, ইমামের বেতন দেয় 5000, আর আমনে প্রত্যেক ডেলি বাজার করেন 5000 টাকায়, আর ইমামের বেতন চাইলে, মুয়াজ্জিনের বেতন চাইলে এত টিয়া দিয়ে কি আরে, সেদিন না হুজুরের 500 টিয়া বেতন বাড়াইলাম, হুজুরের না দাওয়াত খায়, খতম হরে বিয়া হড়ায়, আর হিসাব টোগে হয় না, হুজুরে বিয়া হড়ায়, হুজুরে না দাওয়াত খায়, হুজুরে না খতম হরে, হারাম আসে খতম হরিয়া, এতে 2000 টিয়া হুরাইতে তো কষ্ট। এই দেশের মানুষ যে কিটটা 49 টিয়া দিয়া দেয়। একটু নাউজুবিল্লাহ কর না রে ভাই। কি ভাই মিশা কথা কইলাম নি আমি? হ্যাঁ, আবার একটা বিয়ের মধ্যে লাখ লাখ টাকা খরচ, কাবিন দেয়, বিয়ের মধ্যে কাবিন দেয় 5 লাখ, 6 লাখ, 7 লাখ, তারপরে গাড়ি নেয় 10টা গাড়ি 5000 টাকা দিয়ে, 5 10 50,000, গেইট একটা দেয়, কত রঙের বাতি লাগায়, গেইট বানা দেয় অন্তত আরো 30-40 হাজার টাকা। এরপরে বিয়ের মধ্যে 5 6 7 আইটেমের খানা,
কেমনে আইটেম বাড়াইবো, কেমনে এই প্যান্ডেল পুন্ডেল খানার অ্যারেঞ্জমেন্ট হিয়ানো যায় 2-3 লাখ টাকা, এইভাবে একটা বিয়েতে 10-12 লাখ টাকা খরচ করে। আর যেই হুজুরি দিয়ে বিয়েটা হলায়, হুজুরি ভিত্তি দিয়ে তো কলজাটা বড় হয়ে গেছে। যাক, বেতন টেতন যাই হাইছি, আজ যা বিয়েটা হলে অন্তত 2000 হইলেও তো দিব। বেড়ে খুশি হইয়া হুজুরি বিয়েটা হলাইছে, অনে এই হুজুরের হাদিয়াটা দিব হে সুমকার মনও থাকে না। তো আরেকজনে কয় রে হুজুরে দি বিয়ে হলাইছে, হুজুরের সম্মান করছতি, হে সুমকা হইতে না করি না তো। হে সুমকা এই আস্তে ফকট আদ দেয়, আদ দিয়ে 1000 টাকাটা হরিয়াত হয়, 500 টাকার নোটটা হরিয়াত হয়। তো 200 টাকার নোটটা টাইন না বার করে কসকচ্চা নোট এখন ব্যাংকের তো উঠে আনছে, মুট করে হুজুরে দিছে। হুজুরে কয় আটলা 1000 টাকার নোট হইব, ও তো যে গইনা দেয় 200 টাকা। দুনিয়ার ব্যাকটিন চলে আর বিয়ার হাদিয়া হুজুরে দিয়ে সম্মান করব। এই হুজুরের টাকার দ্বারে আইলে খোদার ঠাডা যেন ফকটও পড়ে। একটু নওয়াজবিল্লাহ কন্যা মুসলমান। আমার কথায় আপনারা বেজার হইতে আছেন না, রাগ হইতে আছেন আপনারা? হ্যাঁ, একজন ইমামের বেতন কমপক্ষে 20,000 হওয়া উচিত, একজন মুয়াজ্জিনের বেতন কমপক্ষে 15,000 টাকা হওয়া উচিত। দুনিয়া সব চলে, এটা চলবে না কেন? আবার আপনারা কইবেন আতলাই হুজুরে রে আমগো কোনো ইমাম সাহেব আতলে কানে কানে কিছু কইয়া দিছে না। এত এত কান কথা আমি শুনি না। আল্লাহ আমারে আকল দিছে, আকল দেয় না? আল্লাহ আকল দিছে আমাকে। আল্লাহ আবার দুনিয়াতে চা খাইতে যে বইয়া থাকে, বন্ধুরে খাওয়ায়, আরে কত 500 টাকা খরচ করিয়া লায়, ওই রিসোর্টে যায়, ওই পার্কে যায়, তারপরে কফি হাউসে যায়, কফি হাউস যাইয়া দল বাইন্দা খায়। আবার কি জানি কয় গিরিল খায়, গিরিল কি খায়? গিরিল খায়। আহারে, কিন্তু হুজুরের 50 টাকা, মসজিদের 50 টাকা বেতন, মক্তবের 100 টাকা বেতন, এদিন দিতে গেলে আর পকেটে টাকা নাই, আর পকেটে টাকা নাই। আমরা তো সেই পদের মুসলমান। মুসলমানই কোথায়? কোরআনের শাসন কোথায়? কোরআনের নীতি কোথায়? কোরআনের আমল কোথায়? উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদু। রাওয়াহুল বাইহাকী। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াতে একদল আলেম হবে সবচেয়ে খারাপ।